नमस्कार बंधुरा टूर वाइब्स उइथ इंग्लिशा चैनेले आरो एक बार आपनादेरके स्वागत जानाई। आमरा पौंछे गेছি राजपुर विपत्तारिणी चंडी बाड़ीते। आमार पिछने एक खूब सुंदर फाउंटेन देखते पाच्छेन, एटा मंदिर चत्वरेर मध्येई पड़ছে। रात्रिबेला এই फाउंटेन भीषण सुंदर लागे कारण एर साथे जे रंगीन आलोर खेला सेटाও चलते थाके। मायेर काछे पुजो दिए मंदिर प्रांगण थेके बेरिये जाओयार आगे फाउंटेनटार इवनिंग बिউটিটা ক্যাপচার করলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তাহলে চলুন এবার আপনাদেরকে দেখাই কলকাতার বুকে এই জাগ্রত মায়ের মন্দির বিপত্তারিণী চণ্ডীবাড়ি আপনারা কিভাবে আসবেন। দর্শন, আরতি, পুজো দেওয়ার সময়সূচি সবই আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগটিতে। আমরা রওনা দিয়েছি বারুইপুর থেকে আমার গ্র্যান্ড আইটেন নিয়স চেপে মাকে সঙ্গে নিয়ে। বারুইপুর রেলওয়ে ওভারব্রিজ পেরিয়ে আমরা ধরে নেব ইএম বাইপাস। আমাদের বাড়ি থেকে গাড়িতে বিপত্তারিণী চণ্ডীবাড়ির দূরত্ব মাত্র 11 কিলোমিটার। বারুইপুর কাছারি বাজার পেরিয়ে এই শুরু হয়ে গেল ইএম বাইপাস। এই পথ ধরে কিছু দূর ড্রাইভ করে ধরব ডক্টর বিসি রয় ব্রিজ। সেখান থেকে ইএম বাইপাস ছেড়ে নিয়ে নেব মেন রোড, যেটা চলে গেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দিকে। এই আমি ধরে নিলাম ডক্টর বিসি রয় ব্রিজ। এখান থেকে সোজা ড্রাইভ করে চলে যাব টুয়ার্ডস রাজপুর মোড়। এই হচ্ছে সেই মেন রোড, যার বাঁ দিকের রাস্তা চলে গেছে টুয়ার্ডস নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, আর ডান দিকের রাস্তা গেছে টুয়ার্ডস হরিনাভি, যোগীবরতলা, বারুইপুর। আমরা এই নিয়ে নিলাম বাঁ দিকের পথ। পথের আর বেশি বাকি নেই, সামনেই রাজপুর বাজার আর এই ডান দিকে রাজপুর ফাঁড়ি। আপনারা যারা ট্রেনে আসবেন তারা সোনারপুর স্টেশনে নেমে এই রাজপুর ফাঁড়ি অবধি অটোতে আসতে পারেন। তারপর আপনারা রিক্সা নিয়ে নিতে পারেন মায়ের বাড়ি অবধি। মেন রাস্তা ছেড়ে এই ধরে নিলাম এসবি দাস রোড। গাড়ি নিয়ে যারা আসবেন তারা এই রাস্তায় একটু সাবধানে ড্রাইভ করবেন। প্রথমত রাস্তাটা ভীষণ সরু এবং অগণিত পথচারী এই পথে চলাচল করেন। তার সাথে আছে ভীষণ উঁচু কিছু বাম্পার, যেগুলো একটু খেয়াল না রাখলে চোখে পড়ে না, এবং গাড়ির গতিবেগ যদি বেশি হয় গাড়ির কিন্তু ক্ষতি হতে পারে। মায়ের সাথে আমার সম্পর্ক সেই যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন থেকে। ছোট্ট আমি কোনো এক রামনবমীতে বাবার সাথে বাবার বাজাজ বক্সার বাইকে চেপে প্রথম এসেছিলাম এই মন্দিরে পুজো দিতে।
সালটা তখন 2000 সাল। মন্দিরে আসার সময় যখন দেখতাম সবাই 4 চাকা গাড়ি নিয়ে মন্দিরের এই গেটটি দিয়ে এন্ট্রি নিত, মনে মনে স্বপ্ন দেখতাম একদিন আমিও গাড়ি কিনে বাবা মাকে আমার গাড়িতে বসিয়ে নিজে ড্রাইভ করে মায়ের বাড়ি পুজো দিতে আসব। আজ বাবা নেই, সবই উপর থেকে দেখছেন, আশীর্বাদ করছেন। মা বিপত্তারিণীর কাছে সকল ভক্তের সকল স্বপ্ন পূরণ। আমার গাড়ি ডেলিভারির দিন মায়ের কাছে আমার গাড়ি পুজো হয়। স্মৃতিগুলো আপনাদের সাথে ভাগ করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে সুবিশাল পার্কিং লট এবং পার্কিং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। চলুন তাহলে গাড়িটা পার্ক করে পুজোর সামগ্রী কিনতে যাই। যা পছন্দ। আমার গাড়ির জন্য ইয়ে নিও, লঙ্কা, লেবু লঙ্কা নিও। কটা সন্দেশ নেব? 6টা না? আপনারা এখান থেকে পুজোর সামগ্রী কিনতে পারেন বা চাইলে নিজেরাও বাড়ি থেকে ডালা সাজিয়ে আনতে পারেন। শুধু ফুলের মালাটা এখন আর গ্রহণ করা হয় না, তবে আপনারা মাকে শাড়ি, আলতা, সিঁদুর সবই নিবেদন করতে পারেন। এবার আসি ভক্তদের জন্য মায়ের মন্দির খোলা এবং বন্ধের সময়সূচিতে। ভক্তদের মাকে দর্শন এবং পুজো দেওয়ার জন্য মায়ের মন্দির প্রতিদিন সকাল 6টা থেকে বেলা 11টা অবধি খোলা থাকে। এই সময় আপনারা মাকে পুজো দিতে পারেন। আবার দুপুর 3টে থেকে বিকেল 5:30টা পর্যন্ত মায়ের মন্দির খোলা। এর মধ্যে আপনারা বিকেল 4:30 অবধি মাকে পুজো দিতে পারবেন। গ্রীষ্মকালে মায়ের আরতি শুরু হয় বিকেল 5টা থেকে এবং শীতকালে বিকেল 4:30 থেকে মায়ের আরতি এবং নামগান হয়। মায়ের বাড়িতে সপ্তাহে শনি এবং মঙ্গলবার সবচেয়ে বেশি ভক্ত সমাগম ঘটে এবং আমরাও এসেছি শনিবার, ফলহারিণী অমাবস্যার ঠিক পরেই। স্বভাবতই আজ মন্দিরে ভক্তের ঢল। চলুন এবার তাহলে পুজোটা দিয়ে নিই। এখানে ঠাকুরমশাইকে ডালাটা দিয়ে মায়ের ছবিতে মায়ের চোখের দিকে তাকিয়ে নিজের নাম এবং গোত্র বলতে হয়। বহু দূর দূরান্ত থেকে বহু ভক্ত আগমন। স্বভাবতই আজকের আরতি আমাদের জায়ান্ট স্ক্রিনেই দেখতে হবে। মায়ের মূর্তির সামনাসামনি বসার সুযোগ আজ আর নেই। শনিবার মায়ের মন্দিরে প্রচণ্ড ভিড়, সেই জন্য লাইনে দাঁড়াবো না বলে আমি আর মা এক জায়গায় ফাঁকায় বসে পড়েছি। মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করা চলছে। এখন একটু ওয়েট করব, একটু ফাঁকা হলে তারপরে যাব। যতক্ষণে মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করার লাইনটা এগোচ্ছে, ততক্ষণে আপনাদের মায়ের মন্দিরটা একটু ঘুরে দেখাই।
মায়ের আরতি নামগান শেষে এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে ভক্তদের জন্য। চলে এসেছি রত্নবেদিতে সন্ধ্যায় ধূপ এবং বাতি দেখিয়ে পুজো দেওয়ার জন্য। এখানেই বাবা দুলাল তপস্যা করতেন। রত্নবেদিতে সন্ধ্যা আরতি করে আমরা চলে এলাম মা বিপত্তারিণী চরণ স্পর্শ করে প্রণাম জানাতে। বিপদে আপদে জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয় বলে 3 বার ভক্তি ভরে ডাকলেই ভক্তের সব বিপদ আপদ কেটে যায় এবং সকল মনোবাঞ্ছা পূরণ হয়। আমার মনোবাঞ্ছা পূরণের কিছু স্মৃতি এখন আপনাদের দেখাই। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।